নমস্কার, মৌমিতা হেসেলে আবারও একবার স্বাগত জানাচ্ছি সকল বন্ধুদের। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একেবারেই একটা সহজ টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র দুটি উপকরণ বাড়িতে থাকলেই সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এবং বাচ্চারাও কিন্তু ভীষণ সুন্দরভাবেই টিফিনটা কমপ্লিট করবে। তাই সময় নষ্ট না করে কিন্তু সকাল সকাল এই টিফিনটা খুব কম সময়ে বানিয়ে দিতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন, তার জন্য প্রথমেই আলু কেটে নিয়েছি, একটা বড় সাইজের ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু একটা সেদ্ধ আলুর ব্যবহারও করতে পারেন, সেটা আগের দিন রাতেও বানিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি প্রথমেই দেখুন আলুটা একটুখানি সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, আর টেস্টের জন্য দিলাম লবণ। আর কিছুই দেব না, দিয়েই প্রথমে কিন্তু এটা সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এবার এদিকে একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যেই দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ ময়দা। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দাটা দেবেন, চাইলে কিন্তু আটার ব্যবহারও করতে পারেন। আমি এখানে 1 কাপ আর হাফ কাপ মতো ময়দার ব্যবহার করেছি। টেস্টের জন্য লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা একটুখানি দিলে খেতে বেশ ভালোই লাগে। আর গোটা জিরে দিয়ে দিলাম একটুখানি, আর এর সাথেই কালারটা একটু দেখতে ভালো হবে তাই দিয়ে দিচ্ছি দেখুন অল্প একটু হলুদের গুঁড়ো। এবারেই জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমরা যেভাবে বেসন গুলি তার থেকে আরেকটু পাতলা ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বেশ ভালো করেই তৈরি করে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে, তবে খুব মোটা ব্যাটার করলে কিন্তু সেক্ষেত্রে অতটা ভালো হবে না। দেখুন, ঠিক এই রকম থিকনেস রাখতে হবে এই ব্যাটারটার। এই হাতার উল্টো দিক করলেই দেখবেন হালকা একটা আস্তরণ পড়ছে, ঠিক এইরকমভাবে বানিয়ে নিয়েছি। বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারেই এটা সরিয়ে রাখছি। এরপরে দেখুন আরও একটা বাটি নিলাম, তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটা দিয়েই ভালো করে একটুখানি অল্প লবণ দিয়ে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবারেই অল্প একটুখানি ডিমের মধ্যে লবণ দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এরকম নরম টিফিন খেতে ভীষণ পছন্দ করে। দেখবেন টিফিন বক্স একেবারেই খালি হয়ে গেছে। ডিমটাও ফ্যাটানো হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হলেই অল্প একটুখানি সাদা তেল অ্যাড করলাম, তবে খুব বেশি তেল এখানে দরকার নেই। একটা শুকনো লঙ্কা ছোট ছোট কুচো করে দিয়ে দিলাম, তার সঙ্গেই সাদা জিরে একটুখানি ফোড়ন দিলাম, আর দিচ্ছি কারি পাতা। আমার কাছে শুকনো কারি পাতা ছিল, দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একদম টাটকা ফ্রেশ কারি পাতারও ব্যবহার করতে পারেন, গন্ধটা ভীষণই ভালো হবে। এবারেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আলুটা। আর দেখুন এরকম স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে কিন্তু আলুটা ভেজে নেবেন, যাতে করে আলুর মধ্যে কোনো জল না থাকে। খুব বেশি সময় লাগে না, কিন্তু টিফিনটা খেতে ভীষণই ভালো হয়। দেখুন আলুটা কিন্তু তলায় লেগে লেগে গেছে আর একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যন্ত ভেজে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ কেচাপ দিয়ে দিলাম। এখানে আমি 2 চা চামচ মতো কেচাপ দিয়েছি, দিয়েই বেশ ভালো করে আবারও মিশিয়ে নেব। আর এই কেচাপের মধ্যে যে জলটা থাকে সেই জলটাও কিন্তু পুরোপুরি শুকনো করে নিতে হবে। দেখুন একদমই আলুটা কড়াই লেগে গেছে, আর এই পর্যন্তই রান্নাটা কিন্তু ভালো করে করে নিতে হবে, দিলেই আলুর স্টাফিং কিন্তু একেবারেই রেডি। দেখুন আমি একটা খুন্তির সাহায্যে কিন্তু বেশ ভালো করেই কড়ার থেকে আলুগুলো পুরোপুরি ছাড়িয়ে নিলাম। আর আলুটা দেখুন একেবারেই এরকম ঝরঝরে হয়েছে। এই রকম অবস্থাতেই এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার দেখুন এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এর মধ্যে অল্প একটু তেল স্প্রে করে দিলাম। এখানে কিন্তু খুব বেশি তেল দেবেন না, সেক্ষেত্রে ভালো হবে না। এবারেই 1 হাতা ব্যাটারটা প্রথমে দিয়ে দিতে হবে, দিয়ে দেখুন ভালো করে গোল করে এরকম ঘুরিয়ে নিচ্ছি। খানিকক্ষণ রাখলেই দেখবেন এই যে রুটির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আর ধার থেকে কিন্তু ছাড়তে শুরু করবে। দেখুন সুন্দরভাবে কিন্তু ধার থেকে ছাড়তে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এর ওপর থেকে আমি ডিমটা যে গুলে রেখেছিলাম সেটাই একটুখানি প্রথমে ব্রাশ করে দিচ্ছি।
এরম অল্প অল্প ডিম ব্রাশ করেই কিন্তু এটা উল্টে দিতে হবে। উল্টে দিয়েই এই পারে যেই আমি স্টাফিংটা বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি। ভালো করে একটু সুন্দর শেপ দিয়ে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে আমি এটা ভাঁজ করতে পারি। তার সেই রকমভাবেই স্টাফিংটা দিয়ে দিলাম। দিয়েই আগে থেকে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এই রুটির চারদিকে একটু লাগিয়ে দিচ্ছি, যাতে করে যখন রুটিটা পাল্টে নেব তখন বেশ ভালো করে মুখটা বন্ধ হয়ে যাবে আর স্টাফিংটা একেবারেই বেরিয়ে আসবে না। এবারেই দেখুন এটা উল্টে দিচ্ছি। আর এইভাবে সকাল সকাল কিন্তু বাচ্চাদের ব্রেকফাস্টটা বানিয়ে দিতে পারেন, কোনো ঝামেলা নেই। আর বাচ্চারাও দেখবেন ভীষণ পছন্দ করছে। আর সকালবেলা খুব বেশি তেল মশলাও প্রয়োজন পড়ে না, আর টিফিনটাও কিন্তু বেশ ভালোই হয়। আবারও ওপরে অল্প একটু তেল আমি স্প্রে করে দিলাম, দিয়েই কিন্তু আরেকবার উল্টে দুবার মতো ভেজে নিতে হবে। দিলেই কিন্তু টিফিন আমাদের একেবারেই রেডি। একটা টিফিন বানাতে খুব বেশি সময়ও লাগে না, আর খুব সুন্দরভাবে কিন্তু হয়েও যায়। সকালে ঘুম থেকে উঠতে দেরি হলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরকমভাবে কিন্তু চট করে স্টাফিং পরোটা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আবার পরের ব্যাচগুলোও কিন্তু ওই একইভাবে আমি বানিয়ে নেব। দেখুন কীভাবে বানালাম। পরের টিফিনগুলো ঠিক একইভাবেই দেখুন বানিয়ে নিচ্ছি। আর আজকে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগে তাহলে বলবো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আমি পোস্ট করব সবার প্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে একটু কিন্তু শেয়ার করতে ভুলবেন না। দেখুন ঠিক একইভাবেই কিন্তু স্টাফিংটা দিয়ে আর ব্যাটারটা গোলা ব্যাটারটা দিয়ে কিন্তু মুখটা এরকমভাবেই বন্ধ করতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, আর খেতে কিন্তু বেশ ভালো হয়। দেখুন এটাও কিন্তু বেশ সুন্দরভাবেই আমার বানানো হয়ে গেছে। এবারেই এটা তুলে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই বলবো এরমভাবে বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু এই টিফিন রেসিপিটা একবার বানিয়ে দিতে পারেন। আর কেমন হলো অবশ্যই জানিয়ে যাবেন। বাচ্চা বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করছে। খুবই নরম হয় আর টেস্টও কিন্তু ভীষণই ভালো হয়। একটা আপনাদের কেটে দেখাবো যে এটা কেমন হয়েছিল। এটা দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। তাই রিকোয়েস্ট করব অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। দেখুন কতটা নরম হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। আর অনেক সময় রেখে দিলেও কিন্তু এটা শক্ত হয় না। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না।